ঢাকার খুব কাছে মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরাও ঘুরে আসতে পারো এত সুন্দর শাপলা বিল থেকে। এই শাপলা বিলের লোকেশন কোথায়, কত টাকা খরচ পড়বে, কখন যেতে হবে এবং কিভাবে তোমরা এই শাপলা বিলে যেতে পারবে সবকিছু বিস্তারিত বলে দেবো আজকের এই ব্লগে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম নীল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই জায়গাটা ঢাকার খুব কাছে, এটা পূর্বাচল জিন্দা পার্কে, এটা শাপলা পদ্ম রিসোর্ট নামে পরিচিত। তোমরা ঢাকা থেকে কি করে এই শাপলা পদ্ম রিসোর্টে আসবে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেবো একটু পরেই। তো আমরা সব বোনরা মিলে ডিসাইড করি আমরা ঘুরতে যাব শাপলা পদ্ম রিসোর্টে। তার জন্য আমরা আগে রাতে কি কি পরবো, কি জুয়েলারি পরবো, ইভেন আমরা ফুলেরও অ্যারেঞ্জ করে ফেলি। শাপলা পদ্ম রিসোর্টে যাবো, মাথায় ফুল না পরলে কি হয়, তাই কিছু সুন্দর সুন্দর গাজরা আর গোলাপ ফুল আনিয়ে রেখেছিলাম। ইভেন আলতাও কিনে এনেছিলাম। আমরা বোনেরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম সেখানে ঘুরতে যাওয়ার জন্য। এর আগেও আমার 2বার যাওয়া হয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো একটা প্লেস। এখন আমি তোমাদেরকে বলে দেবো ঢাকা থেকে এই প্লেসটাতে তোমরা কি করে আসবে। অ্যাট ফার্স্ট তোমরা ঢাকার যেখানেই থাকো তোমাদের কুড়িল বিশ্ব রোড আসতে হবে। সেখান থেকে একটা বিআরটিসি বাস অথবা সিএনজি দিয়ে তোমাদের কাঞ্চন আসতে হবে। কুড়িল থেকে কাঞ্চনের টিকিট ভাড়া 40 টাকা। কাঞ্চন থেকে তোমাদের একটা অটো নিয়ে ডিরেক্ট চলে যেতে হবে শাপলা পদ্ম রিসোর্টে, নাম বললেই হবে। অটো ভাড়া 100 টাকা রাখতে পারে, তবে তোমরা বার্গেনিং করলে একটু কমাতেও পারো। আর যারা প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করে আসবে তারাও কিন্তু এইভাবে ইজিলি চলে আসতে পারো। এখানে কিন্তু গাড়ি পার্কিং করারও জায়গা আছে আর রাস্তাও সুন্দর, এখানে গাড়ি নিয়ে আসতে কোনো প্রবলেম হবে না। আর তোমরা শাপলা পদ্ম রিসোর্টে যাওয়ার পথে দেখবে অসংখ্য মানুষজন এরকম সুন্দর সুন্দর শাপলা নিয়ে বসে আছে, এগুলো বিক্রি করছে। শাপলা, পদ্ম, মাথার ক্রাউন, তোমরা কিন্তু এগুলো 50 টাকা করে কিনতে পেয়ে যাবে। যদিও প্রাইস 100 টাকা চায়, তবে বার্গেনিং করলে 50 টাকার মধ্যেই দিয়ে দেয়। আমিও এখান থেকে এক তোড়া শাপলা ফুল কিনে নিয়েছিলাম ছবি তোলার জন্য। তারপর 50 টাকা করে টিকিট কেটে আমরা চলে যাই শাপলা পদ্ম রিসোর্টে। রিসোর্টে গিয়েই দেখি অসংখ্য সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে, দেখে তো মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। আমরা যখন শাপলা পদ্ম রিসোর্টে নামি তার কিছুক্ষণ পরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো মনটা একটু খারাপ হচ্ছিল, যদি বৃষ্টি না থামে তাহলে কি হবে। লাস্টে বৃষ্টিটা থেমে গিয়েছিল। তারপর আমরা মাথায় সুন্দর গাছগুলো পরে নিয়েছিলাম। এবার আমি তোমাদেরকে বলবো শাপলা পদ্ম রিসোর্টে তোমরা কখন আসবে। তোমরা সবাই চেষ্টা করবে এখানে সকাল 7টা থেকে 10টার মধ্যে আসার, তাহলে তোমরা শাপলাগুলোকে ফুটন্ত অবস্থায় দেখতে পারবে। এর আগেও আমি 2বার শাপলা পদ্ম রিসোর্টে এসেছি, কিন্তু কোনো বারই আমি এই শাপলাগুলোকে ফুটন্ত অবস্থায় দেখিনি। যত সকালে আসবে তত সুন্দরভাবে এই ফুলগুলোকে ফুটন্ত অবস্থায় দেখতে পারবে। ফার্স্ট টাইম আমি একসাথে এত সুন্দর গোলাপি রঙের ফুটন্ত শাপলা দেখেছি, দেখেই মনটা একদম ভালো হয়ে গিয়েছে। এবং ফাইনালি আমি যে ফুটন্ত শাপলা দেখতে পেরেছি তার জন্য আই ওয়াজ সো হ্যাপি। আর বলি, এই সুন্দর শাপলা বিলে ঘোরার জন্য তোমাকে নৌকার একটা টিকিট কাটতে হবে 300 টাকা করে। আর একটা নৌকাতে তোমরা 3 জন উঠতে পারবে, 40 মিনিটের মতো করে ওরা ঘোরাবে। তুমি যদি ফ্রাইডেতে যাও তাহলে 300 টাকা দিয়ে তোমাকে